হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমাদের এখন দুপুরে রান্না কি হবে তোমরা দেখে নাও। আজকে মাছের ডিমের বড়া হবে। কি দিচ্ছি দেখো। প্রথমে দিয়েছি এরকম মাছের ডিম, পেঁয়াজ কুচি এরকম বড় বড় করে লম্বা করে, লঙ্কা কুচি, আর এর মধ্যে একটা ছোটো মতো টমেটো দেবো কুচিয়ে। এই যে টমেটো একটা এটা ছোটো ছোটো করে কুচিয়ে দেবো। তোমরা দেখো কি দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেখিয়ে দাও কোনটা। দেখো আমরা বেকিং পাউডার আমরা কিনে রেখে দিয়েছি, এক প্যাকেট কিনে রেখে দিয়েছিলাম। অনেক সময়তে অনেক কিছু দরকারে লাগে এই জিনিসগুলো। বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার আছে, সবই আছে। শুধু বেসনটা নিচ্ছি না কেন, বেসনটা দিলে পরে একটু গ্যাস হয়, তা আমরা বেসনটা ব্যবহার করব না। তা আমরা এই জন্যে বেকিং পাউডারটা আমরা দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে আমি চটকিয়ে মাখবো, মেখে। আর এর মধ্যে অল্প পরিমাণ মতন এই যে লঙ্কা টমেটো কুচি দিয়েছি। বানাবো তো আমি এইটুখানি মতন এইটুকু পরিমাণ মতন আমি আদা রসুন বাটা দিচ্ছি। তারপরে দেখতে থাকো তোমরা। আর এটা কি হচ্ছে বলো দাও। এটা হচ্ছে পাঙাশ মাছের, এটা পকোড়া বানাবো। এটা তো বেকিং পাউডার মাখানো আছে। এটাকে ভেজে নিয়ে আমি এই বেগুনটাকে ছোটো ছোটো করে কেটেছি, এই বেগুনটাকে ভেজে তুলে নেব। দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে পেঁয়াজের কুচি, এটাকে হালকা হালকা করে লাল করবো, বেশি লাল না, একটু কাঁচা কাঁচা মতন আমি এটাকে নামাবো। এর মধ্যে কোনো মশলা যাবে না, এর মধ্যে শুধু যাবে একটুখানি লবণ আর পরিমাণ মতন হলুদ, আর একটুখানি উপর থেকে জিরে বাটা, আর হচ্ছে গরম মশলা ছিটিয়ে দেবো। আর কোনো মশলা যাবে না এর মধ্যে। আচ্ছা, আমি ডিমের মধ্যে দিচ্ছি দেখো কি। এবার দেবো পরিমাণ মতন হলুদ, লবণ দিচ্ছি কেন, যেহেতু এই বড়াটা বানিয়ে তরকারির মধ্যেই দেবো আমি। তরকারিটার মধ্যে কি দেবো, এই বড়াটা বানানোর পর এই দেখো আমি বড় বড় আম কেটে রেখেছি, এই আম দেব। আমি পরে তোমাদের দেখাবো কীভাবে রান্না করছি। আমি কি দিয়েছি এর মধ্যে দেখে না। আবার বলছি, ডিমের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন দিয়ে লঙ্কা কুচি, টমেটো কুচি, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার দেবো বেকিং পাউডার 2 চামচ মতন, এই যে 2 চামচ মতন দেবো, যে ডিমটা ভাজতে গেলে যেন না ফাটে। আমি পরে আবার তোমাদের সামনে আসছি রান্নার রেসিপি নিয়ে।